বাবা ওদিকে যাবে না। খালি বাজান আপনাদের কাছে আমার একটাই দাবি, হয়তো বলবেন বাবা সাপ দেখার পর কোনো টাকা পয়সা চাবে না, বাবা এসব ধরে সাপ যদি বাবা দেখেন কোনো গর্তের ভিতরে বাবা ঢুকে গেছে, খালি বাবা দয়া করে ধরতে যাবেন না। 8 লাখ ইটাল দিয়ে বাবা গর্তের মুখটা বন্ধ করে দিয়ে দয়া করে বাজান আমার ওস্তাদকে 1 মিনিট ফোন করবে। 20 হাত গর্তের নিচে থাকবে বাজান, আপনার বাসায় যাবে, শস্য মরা দিবে, এসব করে বাবা জাতি সব আপনার বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, তারা পানিও খাবে না। ওইটা আমার ওস্তাদের জন্য হারাম হয়ে যায়। তবে আমার ওস্তাদকে চিনবেন, বেশিরভাগ আগেকার লোক। এই যে আপনার এটা তো হলো বাবা বারাই হাট, এই যে সামনে বোধহয় বললাম গ্রাম বাসা, নাম ছিল তার পুষ্পনারায়ণ গণি। এখানে কয়টা সাপ আছে, উনি কিন্তু বাবা বাঙ্কা দিয়ে সাপ উগাইতো, দেখছেন তো হয়তো অনেকে। আমবাড়ি হাটে কিন্তু বাবা মারা গেছে। আমার ওস্তাদের এই বাবা, আমার যে ওস্তাদের ওস্তাদ এখনো আছে, এটাকে বাবা কি সাপ বলে কথা বলবেন। আসতে মাথা দে, মনের সুখে বাবা ঘুমাচ্ছে, মানে কম্বলের বিছনা পাইছে তো, এরা তো ঠান্ডা সহ্য করতে পারে না, বুঝতে পারছেন না। এটাকে ধরে নিয়ে আসবেন বাবা, এটার দাম দেবো বাবা 600 টাকা। নিচেটা যেটাকে দেখাইলাম এটাকে ধরে নিয়ে আসবেন, টাকা পাবেন করে ওখানে 400 টাকা। না ওস্তাদ যেটা মানে ধরছেন ওটার কথা বলি, বগুড়া মোস্তানের কথা বলি। সব কিনা বেচা করেন না, মুশকিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালে আসছি খোলাহাটি ক্যান্টন থেকে মাথা দেখাচ্ছে, এটা ধরেছিলাম 20 দিন আগে, দিনাজপুর কাহারু। 28 বছর ছেলেকে কামড়ায় খান বাড়িতে, আমি 20 টাকায় ছেলেটা বেঁচে যাই। আল্লাহর রহমত আমাকে 2000 টাকা দিয়েছিল, আমি 1 টাকা নিয়ে 7 টাকা। এটার নাম খিরি গম, পাউডার কঠিন পাউডার। এই কামড় দিলে মা বলার সুযোগ পাবে না, স্ত্রী পাওয়া যায়। মা বলার সুযোগ পাবেন না, খুবই স্পিড। আস্তে ধীরে 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 10 জন আছে, তাকে একবার দাঁড়িয়েছে, ঠিক আছে, বোঝা যায়। যা বলবে তা, কোনো অসুবিধা নেই, যা, আমি কিচ্ছু বলবো না তোকে, যা। তার বন্ধ গাড়িটা হেভি মাল, এর থেকে আরেকটা মাল দেখেন, এর থেকে দিয়ারি। ওই জায়গাটা একটু বড় করবা না, তুমি এত ছোট করলে হবে না। কোমরে মোটা রে, 5 কেজি ওজন বোধ হয় হবে। আরো কিছু এক করলেও যদি আল্লাহ জীবন রাখে, সামনে ছেলে পেলে বছর সাপ তাকে মারা। আমি 20 নামাইতেই 5 জন ছিল,
ওনার কাছে টাকা ছিল 21 লাখ, কাপড় দিয়ে পাল্টা টাকা। তো 5 জন আসছে ট্রাক নিয়ে গরু কিনবার, পাবনা নিয়ে বিক্রি করে। এই লোকের একটা বদ অভ্যাস ছিল কি জানেন? কোনোদিন ভদ্রলোক ল্যাট্রিনই করেনি, বাহির সাথে ওই বাড়িতে যায়। এই লোকের অভ্যাস ছিল ছোটবেলা থেকে। ওই বাড়িতে গেছে পায়খানা করতে। ওই ভোরটায়, ভোর 5টার সময় পায়খানা করে দিকে পারে বাড়ি খরচ করে ধীরে ধীরে সিগারেট চালাইছে। ওর বাড়ি এলি হাতের বান্ডা এটা মাটিয়া আমরা হাতে মার একবার মার একবার মার একবার মার 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 পর্দাটি ঢেকে দিই ছিদ্র। এখন একটা সাপ দেখাই আপনাদের সামনে কিছু লোক বসে গেছেন, সাপটা আমি দেখাই শান্তি পাইতাম। সামনে লোকেরা বসেন না, লুঙ্গি পরা বাইকেরা বসেন, এক এক করে দেখাই সাপ আমি। এই বাচ্চা বসো বসো, হাতের বান্ডা সবাই ছেড়ে দেন। আমার এই সাপটা কি আঙ্গুলটা তো দেখাবে, আপনার ক্ষতি মিটার চাই। এই সাপটা আমি তুলেছিলাম বগুড়া ডিস্ট্রিক্ট, বগুড়া মস্তানগঞ্জ শাহ সুলতান বাবার দরবারে গেছিলাম দোয়া করে বেরিয়ে আসতেছি। হট করে আমার মাথায় বললেন যে বেহুলার বাসর ঘর দেয়। বগুড়া আসছিস দিনাজপুরতে টাকা খরচ করে বেহুলার বাসর ঘর দেয়। বেহুলা বাসর ঘর দেখতে গেলাম, দরজা খোলা, ঢুকে গেল। আর এই যে গাছটা দেখছেন, আবার কেউ বলবেন না সাদা লজ্জাপতি, আমরা বড় গল্প মারামারি করি, সাদা লজ্জাপতি না, কেউ যাবেন। আমার এই গাছটা, যে ধান মারছেন, ধান রাখছেন বস্তায়, আমার এই গাছটা বাইতে করতে পারলে 25 বছর একটা ধারিয়া ইঁদুর, ওই পোকা, মশা, মাছির দিক থেকে তেল চাটা আপনার বাসায় সাপ লিখে টাকা দিতে হবে না, টাকার পুস্তকের পরে গাছটার নাম বলা যাবে কি? কথা বলবেন, বলা যাবে হবে বলে বলা যাবে? আমি খুশি হলাম। হিন্দু মুসলমান কার গায়ে লেখা নেই, জবান আল কোরআন, কথা বলা ওয়াজিব। তবে আমার এই গাছটা যদি বাইক করতে পারেন, 25 বছরে সাপ, ইঁদুর, চিকা অ্যালার্জি আছে, অ্যালার্জি ডাক্তার রিসার্চ করতে এটা খাবেন, এটা খাবেন না, আপনি বেশি খাবেন। আমার এই গাছটা নিবেন, অ্যালার্জি 72 খাবেন। ছেলে মেয়ে ঘুমের ঘরে ফোন করে লক্ষ্মীদাকে বাসন করে, আপনি কে আনিল পাশে মুরব্বী কে আনিল। সাপ আছে কিনা লাল শাড়ি পরবে, আছে সাপ? কথা বলেন কাকা, আছে সাপ আছে না মিথ্যা বলছি? লাল শাড়ি পরবে আছে, এটা দিয়ে তো মারামারি লাগা।